الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وعلم وكرمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى في آية أخرى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها إلى آخر الحديث. رواه الترمذي كما قال عليه الصلاة والسلام। আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन दिगर मुरब्बियान निज़ाम बिरादरान इस्लाम, उपस्थित सम्मानित मोहब्बतेर प्रिय मुसल्ली भाईरा, रब्बुल आलमीन लाखों शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेरके ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে মুসলমানের আওয়াজে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম সূরা কাফিরুনের মুখতাসার তাফসির। আমি চাচ্ছিলাম আপনাদের যেই সূরাগুলো আমাদের অনেকের মুখস্থ আছে, যেমন সূরা কাফিরুন, সূরা কুল হুয়াল্লাহ, এই সমস্ত সূরা আমাদের সকলের মুখস্থ আছে। কি বলেন, আছে না? আমি চাচ্ছি আপনাদের সকলকে ছোট ছোট সূরা যেগুলো আমাদের মুখস্থ আছে, এই সূরাগুলোর তরজমা, এই সূরাগুলোর ফজিলত, এই সূরাগুলোর ব্যাখ্যাটা জানাতে। যেহেতু আপনাদের সূরাগুলো মুখস্থ আছে, সুতরাং বুঝতে সহজ হবে। এই জন্য আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সূরা আসর সম্পর্কে কিছু মুখতাসার আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টা বিষয়ের কথা বলেছেন। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টে বিষয় নিয়ে আলোচনা করেছেন। 4টে বিষয় আলোচনার পূর্বে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। ভাইরা আমার, আমরা আমাদের সমাজে দেখতে পাই, যখন কেউ কারোর সাথে কথা বলে, তখন তার কথা বলার সময় তার কথাটাকে শক্তিশালী করার জন্য আমাদের সমাজে একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে কথা বলে, তখন দেখবেন তার কথাটা যদি বিশ্বাস না করে, তখন বলে ভাই আল্লাহর কসম, বলে না? অথবা অমুকের কসম। মহিলারা যখন কথা বলে, তখন এক মহিলা আর এক মহিলার সাথে কথা বলার সময় তখন বলবে, দেখবেন বাচ্চার শপথ নিয়ে কথা বলে, যে আমার বাচ্চার কসম। বলে কি বলে না? এটা কেন বলে? তার কথাটাকে মজবুত করার জন্য, বিশ্বাস স্থাপন করার জন্য সে কসম খায়। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা ওনার কথাগুলো কসম খেলেও না খেলেও বরাবর না? সব কথা সমান না? আল্লাহ তাআলা তারপরেও কসম খেয়েছেন কেন? বান্দাকে বোঝানোর জন্য, বান্দা আমি আল্লাহর কথা এমনিতেই মজবুত, এর চাইতে আরও মজবুত করার জন্য আমি সময়ের কসম খেয়েছি, তোমাদেরকে সময়ের গুরুত্ব বোঝাবার জন্য, সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। ভাইরা আমার, আল্লাহ তাআলা সময়টার কসম খেয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, সময় খুব দামি সম্পদ। সময় কি ভাই? দামি সম্পদ। কেমন দামি সম্পদ? এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। আমাদের সমাজে দেখবেন যারা ব্যবসায়ী ভাই আছে, তার ব্যবসায়িক কাজে যখন সে ব্যস্ত থাকে, বাড়ির থেকে যদি ফোন দেয় মা, বাবা, বোন, বিবি, তখন তাদের কল দেওয়ার কারণে যদি বলে তুমি দ্রুত বাসায় চলে আসো, তখন তার ব্যবসা রেখে বাসায় যায় না? আবার অনেক সময় এত ব্যস্ত থাকে, বিবি কল দিচ্ছে, মা কল দিচ্ছে, বলে মা আমি ব্যস্ত আছি, পরে আসবো, যাইতে পারে না। এই ব্যবসায়ী লোকটা যখন আরেকটা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে, তখন তার বাক্সের মধ্যে, টাকার বাক্সের মধ্যে কসম খেয়ে বলে ভাই আমার বাক্সের কসম, আমি এটা করি নাই। এই যে দেখেন না, আমি মাসালা বোঝানোর জন্য বলছি না, অনেকেই গায়রুল্লাহর কসম খায়, বাচ্চার কসম খায়, মরা খাড়ের কসম খায়, সন্তানের কসম খায়, অমুকের কসম খায়, বাবার কসম খায়, সন্তানের কসম খায়, মায়ের শপথ করে। এরকমভাবে দুনিয়ার মধ্যে অনেক ধরনের শপথ মানুষ করে তার কথাকে শক্তিশালী করার জন্য। ও মুসলমান, এইটা জায়েজ না। একমাত্র শপথ যদি খেতে হয়, শপথ যদি করতে হয়, তাহলে একমাত্র কোরআনের শপথ করা যাবে। শপথ যদি করতে হয়, একমাত্র আল্লাহর শপথ করা যাবে, যদি আপনার শপথটা সত্য হয়ে থাকে। মিথ্যা শপথ করা তো জায়েজ নেই। তার মধ্যে যদি কোরআন নিয়ে মিথ্যা শপথ করেন, মিথ্যা বললেন একটা গুনাহ, কোরআন নিয়ে মিথ্যা বলছেন ডাবল গুনাহ হবে আপনার। যাই হোক ভাইয়েরা আমার, আমরা শপথ করি, দুনিয়ার মধ্যে মানুষ
মিথ্যা শপথ কেন করে? দুইটা কারণে, খেয়াল করেন। এক নাম্বার, হয়তো ভয়ে অথবা লোভে পড়ে, ঠিক না? হয়তো ভয়ে সে মিথ্যা কসম খাবে অথবা লোভে পড়ে সে মিথ্যা কসম খাবে, দুইটার যে কোনো একটা কারণে। এখন আপনারা বলেন, আমার আল্লাহর কি দুইটার কোনোটার প্রয়োজন আছে? আল্লাহর কি ভয়ের প্রয়োজন আছে? আল্লাহ তাআলার কি লোভের প্রয়োজন আছে? নাই। সুতরাং আল্লাহ তাআলা কসম খেয়েছেন মানুষদেরকে বোঝানোর জন্য, সময়টা কেমন দামি সম্পদ এটা বোঝাবার জন্য। ভাইরা আমার, আরেকটা উদাহরণ দেই, সময় কেমন দামি জিনিস। আমি আমার আলোচনা তাফসীর করতেছি, খেয়াল করেন। সময় কেমন দামি সম্পদ, একটা মাসালা বলি, ফিকহি মাসালা, তাহলে বুঝে আসবে আপনাদের। একটা মায়ের ঘর থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে, খেয়াল করবেন। একটা মায়ের গর্ভ থেকে কয়টা সন্তান হয়েছে? দুইটা। একটা সন্তানের একটা হাত একটা পা নেই, আরেকটা সন্তানের পুরা বডি আছে। যেই সন্তানের একটা হাত এবং একটা পা নেই, ওই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে 1 মিনিট সে কান্নাকাটি করেছিল। ওই সন্তানটা দুনিয়ায় আসার পরে একটু হাঁচি দিয়েছিল, একটু আহ শব্দ উচ্চারণ করেছিল। আরেকটা সন্তান যার পুরা বডি অল কমপ্লিট ছিল, সেই সন্তান যখন দুনিয়াতে আগমন করে মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে। পার্থক্যটা বুঝতেছেন? একটা সন্তানের একটা হাত পা নেই, কিন্তু 1 মিনিট সে দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিল। আরেকটা সন্তান অল কমপ্লিট হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মায়ের পেট থেকে সে মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে। ফিকহি মাসালা কি বলে? আমাদের হানাফি মাযহাবের কথা বলছি, ইখতিলাফ আছে। সৌদি আরবের উলামা ইকরাম এক মাসালা বলেছে, হাম্বলি মাযহাব এক মাসালা বলেছে, আহলে হাদিস ভাইরা আরেক ফতোয়া দিয়েছে, আমরা হানাফি ফিকহির ফতোয়া দিচ্ছি। খেয়াল করবেন, যেই সন্তান 1 মিনিট হায়াত পেয়েছে, শরীয়তের মাসালা বলে ওই সন্তানটাকে তার নাম রাখতে হবে, তাকে গোসল করাতে হবে, তার জানাজার ব্যবস্থা করতে হবে। যেই সন্তান 1 মিনিট হায়াত পায় নাই, মায়ের পেট থেকে মৃত অবস্থায় এসেছে, ওই সন্তানের মাসালা হলো তার নাম রাখার প্রয়োজন নাই, তার জানাজার প্রয়োজন নাই, তাকে একটা কাপড়ের তেনার মধ্যে পেঁচাইয়া মাটির মধ্যে দাফন করতে হবে। মাসালাটা বুঝছি? খেয়াল করেন, একটা মানুষ, একটা বাচ্চা, একই মায়ের ঘর থেকে একটা সন্তান হয়েছে, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তার 1 মিনিট হায়াতের দাম কত বাড়িয়েছে। আরেকটা সন্তান মৃত অবস্থায় এসেছে, তার নাম রাখতে প্রয়োজন হয় নাই, তার জানাজার প্রয়োজন হয় নাই, তার দাফনের প্রয়োজন হয় নাই, একটা কাপড়ে পেঁচাইলেই হয়ে যাবে। ও মুসলমান, আমার কথা বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার মধ্যে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার দাম কত হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিকা, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে হায়াতের দাম, আল্লাহর হাবিব বলেন, মৃত অবস্থায় তুমি কবরে যাওয়ার আগে, মওত আসার পূর্বে তোমার হায়াতের কদর করো। ও মুসলমান, একটু আগে আমি আপনাদেরকে একটা ফিকহি মাসালা দিয়ে বোঝাতে চাচ্ছিলাম, এই দুনিয়ার 1 মিনিট হায়াতের কত দাম। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে লোকটার জানাজাও পড়তে হয়, লোকটার দাফনের ব্যবস্থাও করতে হয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মাসালা বলে দিয়েছেন, যেই সন্তান 1 মিনিট হায়াত পেল, তার জন্য তোমরা একটা দোয়া করবা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহর হাবিব তার জন্য
দোয়াটা পর্যন্ত বলা কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। আর যেই সন্তান হায়াত পেল না তার জন্য দোয়া বলার প্রয়োজন নাই। আবার দেখেন বালেক যদি মারা যায় সেই ক্ষেত্রে কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। ঠিক আছে না দোয়াটা? এক সন্তান বালেগ হওয়ার কারণে তার উপর দোয়া ওয়াজিব, আর এক নাবালিগ বাচ্চা 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার উপরেও দোয়া পড়া কি ওয়াজিব। মাসলাটা বুঝতে পারছি? এজন্য ভাইয়ের আমার, এই হচ্ছে সময়ের দাম। আরো সহজ করে আপনাদেরকে বোঝাই, আমাদের সমাজে একটা ব্যবসা আছে, ধরেন বরফের ব্যবসা। কি ব্যবসা? বরফ। রমজানে অনেকের ব্যবসার একটা মৌসুম ভালো চলে, চলে না ভালো? রমজান মাসে মৌসুম ভালো চলে বিদায় মানুষ দেখবেন রমজান আসার 2-3 মাস আগে গোডাউনের মধ্যে অনেক সম্পদ, অনেক মাল তারা জমা করে রাখে যেন রমজানে ভালো করে বেচাকেনা করতে পারে। ঠিক তেমনিভাবে আরেকটা ব্যবসা হলো বরফের ব্যবসা। যারা বরফের ব্যবসা করে, এই বরফটা যখন সে বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য, আপনারা বলেন তো বরফ যত সময় যায় তত বরফ কি বাড়ে না কমে? কমে না? বরফের ব্যবসায়ী ভাই কি চিন্তা করে, আমার বরফটা যত সময় নষ্ট হবে তত আমার বরফ কমে যাবে, আমার বরফের লস হবে। সুতরাং সে কি করে, বরফটা নেওয়ার সাথে সাথে সে চেষ্টা করে যত দ্রুত সম্ভব তার বরফটা বিক্রি করার চেষ্টা করে। কেন করে? তার সময় যাচ্ছে, তার বরফ কমে যাচ্ছে, এই জন্য তার ব্যবসার মধ্যে বরফের মধ্যে সে লাভ করার জন্য যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি বিক্রি করতে চায়। ঠিক তেমনিভাবে আমার আপনার হায়াত, আমার আপনার সময় চলে যাচ্ছে। এখন আমরা বসে আছি, এই যে 15-20 মিনিট সময় চলে গেছে, আপনারা বলেন এই সময়টা কি কেউ বের করতে পারবেন? সম্ভব হবে? হায়াতের দাম কেমন বলেন? মক্কার চাইতে, মদিনার চাইতে, বাইতুল মুকাদ্দাসের চাইতে হায়াতের দাম বেশি। আমি এটা বলি নাই হায়াত মক্কার দাম কম, মদিনার দাম কম, এটা বলি নাই। আপনারা বলেন আল্লাহ কি কোথাও মক্কার কসম খেয়েছেন, মদিনার শপথ করেছেন, বাইতুল মুকাদ্দাসের কসম খেয়েছেন? কোথাও আছে? নাই। কিন্তু আল্লাহ সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ। ও মুসলমান, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। এরকমভাবে আল্লাহ তাআলা অন্যান্য আয়াতের মধ্যে কসম খেয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মক্কা মদিনার কসম খায় নাই, বোঝা যায় সময়ের দাম সব থেকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম। ও মুসলমান, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা রাতের মধ্যে, নামাজের মধ্যে সর্দার হলো ফজর, এই জন্য ফজরের কসম খেয়েছেন। ও মুসলমান, দিনের মধ্যে সূর্য হলো সর্দার, এই জন্য আল্লাহ তাআলা সূর্যের শপথ করেছেন। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা। এরকম ভাবে অনেক জায়গায় শপথ করেছেন শুধু বান্দাদেরকে বোঝানোর জন্য। ও বান্দা শুনো, আমি আল্লাহ তাআলার কাছে সূর্যের অনেক দাম, আমি আল্লাহর কাছে তারকার অনেক দাম, আমি আল্লাহর কাছে কোরআনের অনেক দাম, আমি আল্লাহ তাআলার কাছে সময়ের অনেক দাম। এই জন্য আল্লাহ বলেন ফজরের শপথ, নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নামাজের পর্যন্ত কসম খেয়েছেন। ও মুসলমান, আজকে আমাদের থেকে একটা সময় চলে যাচ্ছে, এই সময়টা আমরা আর কোনোদিন ফিরে পাবো না। এই জন্যই তো ভাইরা আমার, আজ পর্যন্ত আপনার বয়স 50-60 বছর অতিক্রান্ত হয়ে গেল। ভাইরা আমার, আপনারা বলেন এই 50 বছর আমার থেকে চলে গেল, এই 60 বছর আমার থেকে চলে গেল, এই 60 বছর ফিরে পাওয়া কি সম্ভব? বলেন সম্ভব?
60 বৎসর চলে যাওয়ার কারণে এই 60 বৎসর হাজারো আফসোস করবেন, কিন্তু 60 বৎসর ফিরে পাওয়া যাবে না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বান্দাকে বোঝাচ্ছে, বান্দা এটা অনেক দামি একটা জিনিস। আমাদের মধ্যে ফজরের নামাজের সময় যায় ঘুমের মধ্যে, আর আসরের নামাজের সময় যায় অবহেলার মধ্যে। এই দুইটা সময় মানুষ সব থেকে কম মুসল্লি মসজিদে আসে। দেখবেন ফজরের সময় মাগরিব এশা অনেক মুসল্লি হয়, প্রত্যেক মসজিদে হয়, কিন্তু ফজরকে এইগুলো হয়? ফজরে আসে? আমি তো চাই আমার মসজিদে ফজরের নামাজে এক কাতার হয়ে যায়, আলহামদুলিল্লাহ। চাচ্ছি এটা যেন আরও এক কাতার বাড়ে, আরও এক কাতার বাড়ে। যেই ভাইরা দুপুরে আসতে পারে না, আসরে আসতে পারে না, তারাও দেখি ফজরে আসে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুসল্লি আরও বাড়াইয়ে দেখ, বলেন আমিন। ভাইরা আমার, এই যে আপনার থেকে যে সময় চলে যাচ্ছে, আল্লাহ তাআলা ফজরের কসম খেয়ে বলছে, বান্দা নামাজের মধ্যে ফজরের দাম কিন্তু সব থেকে বেশি। সবগুলোই তো গুরুত্বপূর্ণ, সবগুলোই তো শ্রেষ্ঠ। রাতের মধ্যে সব থেকে লাইলাতুল কদরের রাত বেশি নাম, কি বলেন? 2 ঈদের রাতের দাম অনেক বেশি নাম, দিনের মধ্যে রমজানের দিনের দাম অনেক বেশি নাম। এরকমভাবে আরাফার দিনের অনেক দাম, মুজদালিফা দিনের অনেক দাম। এরকমভাবে নামাজের মধ্যে ফজর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আসরের নামাজের কসম খেয়েছেন। আসরের কসম খেয়ে বলেন, আল্লাহ বান্দাদেরকে দেখতেছেন, বান্দারা আসরের সময় তারা অবহেলা করে কাজকর্মে ব্যস্ত থেকে তারা নামাজ পড়তে পারে না। অথচ দেখেন আল্লাহ ওয়ালাদের ইতিহাস খুঁজে দেখেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পূর্বে তার সন্তানকে নসিহত করছেন। আমরা তো তাকবীরুল সাথে নামাজ পড়ব দূরের কথা, বালেগ হওয়ার পর এই পর্যন্ত আমার জীবনে কত নামাজ কাজা হয়েছে, এটার হিসাব কি আছে? বলেন হিসাব আছে? এখন চুল দাড়ি পেকে গেছে, আপনি নামাজ পড়ছেন, হজ করে আসছেন, নামাজ শুরু করে দিয়েছেন। আপনি যে হজে যাওয়ার আগে যেই নামাজগুলো কাজা হয়েছিল, আপনি চুল দাড়ি পাকা হওয়ার আগে যেই নামাজগুলো কাজা হয়েছিল, এগুলো কি পড়ার দরকার আছে না? আছে না নাই? শরীয়তের মাসালা কি জানেন? আমরা এই জন্য আমি এটা সবাইকেই বলি, অনেকেই দেখবেন হজ করে তাবলীগ করার পরে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, এরপর দেখবেন মাগরিবের পরে নফল নামাজ পড়ে, জোহরের পরে নফল নামাজ পড়ে, অথচ ওই লোকটা যৌবনকালে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বালেগ হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনারা এই মাসালাটা বলেন, তার জন্য পিছনের ফরজগুলো কাজা করা আবশ্যক নাকি নফল পড়া আবশ্যক? ফরজ পড়া দরকার না নফল পড়া দরকার? এই জন্য মাসালা বুঝবেন। যারা অনেকেই জীবনে অনেকেই তো অন্যায় করেছি, করছি না ভাই? অনেকেই বুঝি নাই, নামাজ মিস করেছি, করি নাই? আরে অনেকেই তো এখনও বোঝার পরেও নামাজ মিস করে, কষ্ট লাগে মুসলমান। ওই দিন একটা ভিডিও দেখেছিলাম খবরের মধ্যে, আমার জায়গাটার নাম মনে নাই, একটা বাজার আছে, ওই বাজারে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, একটা দোকানও খোলা থাকে না। এমনকি হিন্দুরা পর্যন্ত তাদের দোকানের কি বলে এটাকে, তারা দোকানের জাপ বন্ধ করে বসে থাকে মুসলমানদের সম্মানে। কথাটা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? দোকানের জাপ বন্ধ করে রাখে মুসলমানদের আজান নামাজের সম্মানের জন্য। আমরা কি দমদমা ইচ্ছা করলে পারি না? বলেন না ভাই, দমদমা কি ইচ্ছা করলে এটা হবে না? আমার দমদমা বাজারের মধ্যে অধিকাংশ মুসল্লি আমার এখানে নামাজ পড়ে, আসে না? অনেকেই গণা 5-6টা দোকান খোলা থাকে, আর বাকি সবগুলো মসজিদে আসে। আপনারাই বলেন, মিথ্যা কথা বলতেছি? সবাই মসজিদে আসে, হাতে গোনা 4-5টা দোকান খোলা থাকে। ও ভাই, আমার দেশের এক ভাই যদি তারা যদি এই কাজ করতে পারে, আজানের সঙ্গে সঙ্গে সমস্ত দোকান বন্ধ করে তারা মসজিদে চলে আসে, হিন্দু ভাইরা পর্যন্ত আমাদের সম্মানে তারা তাদের যা বন্ধ করে বসে থাকে। ও ভাই, আমাদের যে এখানে দোকানগুলো আছে, হিন্দুর কোনো দোকান আছে? দমদমা কোনো হিন্দুর দোকান আছে? সব মুসলমানের দোকান। আপনি কেন পারবেন না? আপনার কি মরার ভয় নাই? আপনার কি জান্নাতে যাওয়ার আশা নাই?
আপনার কি আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে নাই? যদি থাকে, আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমানের বাচ্চা হওয়ার পরে, মুসলমানের সন্তান হওয়ার পরে আজান হচ্ছে, একামত হচ্ছে, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, কি করে মসজিদে না এসে দোকানে বসে থাকে? লজ্জা করেন আপনার? কতক্ষণ সময় লাগবে নামাজ পড়তে? শুধু আপনি একা বসেন না, আপনার সাথে আপনার দোকানে আরো 5টা মানুষ বসা থাকে, ওরাও মুসলমান নাকি ওরা হিন্দু? হিন্দুরা বসা থাকে, কষ্ট নিচ্ছেন, মনে কষ্ট নিচ্ছেন? আপনার পাশের দোকানদার আমার মসজিদে এসে নামাজ পড়ে, আপনিও তো মুসলমান, আপনি কেন পারবেন না? সে কি চায় না তার ব্যবসা লাভ হোক? যেই লোকটা দোকান বন্ধ করে মসজিদে আসে, সে কি চায় না তার ব্যবসা লাভ হোক? চাই কি চাই না? তাহলে আপনি কেন আসতে পারবেন না? নাকি নামাজে আসলে আপনার ব্যবসা লস হবে? বলেন, লস হবে? লস হবে, মনে কষ্ট নিচ্ছেন? মাফ করে দিবেন, কথাগুলো একটু মনে কষ্ট নিয়ে বলছি, রাগান্বিত হয়ে বলছি, রাগ করবেন না, কষ্ট নেবেন না। ও মুসলমান, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, একসাথে জান্নাতে থাকতে চাই। কি বলেন, থাকতে চাই না একসাথে? আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে নসিহত করেছেন 4টা শর্ত। এই 4টা শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায়, আমার নামাজের ইমামতি করবে। শর্ত পাওয়া না গেলে আমার দাফন না করে, জানাজার নামাজ না পড়াই আমাকে দাফন দিবা। কয়টা শর্ত? 4টা। 1 নম্বর শর্ত, বালেগ হওয়ার পরে এই পর্যন্ত যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। অনেক সহজ না? বালেগ হওয়ার পর আমার জানাজার ইমামতি করার আগ পর্যন্ত যেই লোকের তাকবীরে উলা ছুটে নাই, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, যার জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর আমার জানাজার নামাজের ইমামতি করার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নম্বর শর্ত, যে বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন আসরের নামাজের ফরজ নয়, আসরের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। আপনারা বলেন, শর্তগুলো কি সহজ? অনেক সহজ। 4 নম্বর শর্ত হলো, যেই লোকটা বালেগ হলো, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত জীবনে কোনো দিন তার চোখ দিয়ে কোনো পর নারীর দিকে তাকায় নাই, জিনা করে নাই। এই শর্ত যদি পাওয়া যায়, ওই ব্যক্তিকে দিয়ে আমার নামাজের ইমামতি করবা। আর যদি পাওয়া না যায়, আমার নামাজের জানাজা পড়ানোর প্রয়োজন নাই, বিনা জানাজায় আমাকে দাফন করবা। আপনারা বলেন, এবার এখন আপনারা বলেন, এখানে যারা আছেন, যদি আমি বলি আমি একটা লোক দেখতে চাই, যেই লোকটা বালেগ হওয়ার পর এই পর্যন্ত ফরজ নামাজ তার জিম্মায় কাজা নাই, পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? কি শর্তগুলো ছিল? 4টা শর্ত দিল। ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার পর তার সন্তানেরা জানাজার নামাজের ব্যবস্থা করলো। জানাজার নামাজের ব্যবস্থা করার পরে সন্তান দাঁড়াইয়া 4টা শর্তের কথা বললাম। এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, সেই লোক আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবে। শর্ত যদি পাওয়া না যায়, তাহলে বিনা জানাজায় দাফন করার কথা বলা হয়েছে। কেউ সামনে আগাচ্ছে না। অনেক উলামায়ে কেরাম, অনেক মুফতি সাহেব, অনেক ব্যবসায়ী মানুষ, অনেক কোটিপতির সবাই উপস্থিত ছিল, কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। এমন সময় হঠাৎ করে একটা মুরব্বী মানুষ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মুরিদ ছিল, সে একজন বাদশাহ ছিল। কুতুবউদ্দিন সাহেবও একজন বাদশাহ ছিল। একটা বাদশার আমল কেমন চিন্তা করেন, একটা বাদশাহ হয়ে তার আমল কেমন ছিল? আপনারা ভাবছেন শুধু শর্ত করছে, সে কি নিজে আমল করে নাই? বলেন, এই গুণগুলো কি তার মধ্যে ছিল না? দিল্লির বাদশাহ ছিল সে, দিল্লির সুলতান ছিল।
আর আমরা আমাদের বাদশা পাই, দুর্নীতিবাজ বাদশা পাই, যারা টাকা পয়সা আত্মসাৎ করে। এই কথাগুলো বললে আমার সাথী ভাইয়ের গায়ে লাগে, আমার বান্দা ভাই মুসলমান ভাইয়ের কলিজায় লাগে। এই কথা কেন বলি ভাই? আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, অন্য দেশে পাচার করা হচ্ছে। আর দিল্লির সুলতান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ইতিহাস পড়ে দেখেন। মুসলমান ভাইয়ের আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার সন্তান এই শর্তগুলো করার পরে কেউ সামনে আগাচ্ছে না। এক পর্যায়ে যখন দেখলো কেউ সামনে আসছে না, এমন সময় চুল দাঁড়িয়ে পেকে গেছে একটা বয়স্ক মুরব্বী আস্তে আস্তে সামনের দিকে যায়, আর চক্ষু দিয়ে অস্ত্রগুলো বেয়ে বেয়ে পড়ে, আর মনে মনে চিন্তা করে, আমার পীর সাহেব এমন একটা কাজ করলো, আমার আমলগুলো জীবনে কারো কাছে প্রকাশ পায় নাই, কিন্তু আজকে প্রকাশ পেয়ে গেল। সুলতান লোকটার নাম ছিল সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, এই লোকটা খাজা কুতুবউদ্দিনের জানাজার সামনে দাঁড়াইয়া মনে মনে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে বলছে, যেরকমভাবে আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন, মৃত্যুর পরে যখন কখনো আমি বিপদের মধ্যে পড়ে যাই, আমাকে দুনিয়ার জমিনে যেমন আপনি মরার পরেও ভুলেন নাই, পরকালে মৃত্যুর পরেও যেন আপনি আমাকে এরকমভাবে না ভুলে যান। এই কথা মনে মনে বলে সে জানাজার নামাজের ইমামতি করছে। এই হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ, যে খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করছে। অথচ মায়ের আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ওয়াল ফজর, ফজরের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা নামাজের কসম খেয়ে নামাজের গুরুত্ব বোঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে মানুষদেরকে সময়ের গুরুত্ব বোঝাতে চাচ্ছেন। ভাইয়েরা আমার, পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম 1 মিনিট হায়াত পাওয়ার কারণে লোকটার জানাজার নামাজ পর্যন্ত পড়তে হয়। জানাজার দোয়াটাও নবীজি শেখাইয়া দিয়েছেন। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এই লোকটাকে গোসল করাতে হয়, এই সন্তানটাকে নাম পর্যন্ত রাখা হয়। শুধু তাই নয়, যে সন্তান 1 মিনিট হায়াত পেল, এই সন্তান মারার পূর্বে, মরে যাওয়ার পরে দুনিয়া থেকে যখন সন্তানটা চলে যাবে, তার আব্বা আম্মাকে মৃত্যুর পরে তার বাবা মাও যখন দুনিয়া থেকে চলে যাবে, হাসরের ময়দানে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে ওই সন্তানটা পরকালে ঘোরাফেরা করবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কেন এরকমভাবে ঘোরাফেরা করছ? সন্তান বলবে, আমার আব্বা আম্মাকে যতক্ষণ না জান্নাতের মধ্যে পৌঁছানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান হয়ে জান্নাতে যেতে চাই না। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার মা বাবাকে সে জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতাদের কাছে সুপারিশ করবে। এই জন্যই ভাইয়ের আমার, একটা হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, প্রসিদ্ধ একটা ঘটনা। আমি আপনাদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কথাটা বলছি। একজন সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ, সে স্বপ্নে দেখলো একজন ফেরেশতা আসলো। তলহা ইবনে উবাইদুল্লাহ তার 2 জন বন্ধু ছিল জান্নাতের গেটে দাঁড়ানো। একজন বন্ধু 1 বছর পূর্বে শহীদ হয়েছে, আর একজন বন্ধু 1 বছর পরে দুনিয়া থেকে চলে গেল। ও মুসলমান, যেই বন্ধু 1 বছর পরে দুনিয়া থেকে চলে গেল, এই বন্ধুটাকে ফেরেশতা এসে জান্নাতের মধ্যে রওনা হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ স্বপ্নে দেখছেন 1 বছর পরে যেই লোকটা মারা গেল তাকে আগে জান্নাতের দিকে নেওয়া হলো। 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে সেই লোকটাকে পূর্বে জান্নাতে নেওয়া হলো। তালহা ইবনে উবাইদুল্লাহ আবার জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইয়া অপেক্ষা করেছেন শহীদি বাইটার কি হয় সেটা দেখার জন্য। আবার ফেরেশতা আসলো, আসার পরে যেই লোকটা 1 বছর আগে শহীদ হয়েছিল, ওই লোকটাকে 1 বছর পরে তাকে জান্নাতে নেওয়া হলো। মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনা দেখার পরে তলহা ইবনে উবাইদুল্লাহ ফেরেশতাকে প্রশ্ন করলো, আমাকে কি জান্নাতে নিবা না? এই কথা বলার পরে ফেরেশতা বলল, ও তলহা ইবনে উবাইদুল্লাহ, তোমার জান্নাতে যাওয়ার সময় হয় নাই, সুতরাং যখন জান্নাতে যাওয়ার সময় হবে তখন আমরা স্বয়ং তোমাকেও জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই কথা বলল। এখন তলহা ইবনে উবাইদুল্লাহ তার স্বপ্ন দেখার পরে নবীজির কাছে গেল। নবীজিকে বলছে, কথাটা খেয়াল করবেন, কেন বলছি বুঝেন।
নবীজির কাছে গেল, যাওয়ার পরে নবীজিকে প্রশ্ন করলো, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি যেই স্বপ্ন দেখলাম মনের মধ্যে একটা প্রশ্নের জবাব আমি খুঁজে পাচ্ছি না। কি প্রশ্ন? যেই লোকটা 1 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছিল, যেই লোকটা 1 বছর আগে শহীদ হয়েছিল, সেই লোকটা আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, সে আগে জান্নাতে না যেয়ে ফেরেশতাকে দেখলাম 1 বছর পরে যেই লোকটা দুনিয়া থেকে চলে গেল সেই লোকটাকে আগে জান্নাতে নেওয়া হলো। এই প্রশ্নের জবাব আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আপনারা কি প্রশ্নটা বুঝছেন? সবাই প্রশ্ন বুঝে আসছে সবার? 1 বছর পরে যে মারা গেল তাকে কেন জান্নাতে আগে নেওয়া হলো, আর যেই লোকটা 1 বছর আগে মারা গেল তাকে কেন আগে জান্নাতে নেওয়া হলো না? মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, এটার জবাব তোমার কাছে আছে, কিন্তু তুমি খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়েছ। এবার নবীজি বলেন, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, এবার তুমি বলো, যেই লোকটা 1 বছর পরে মৃত্যুবরণ করেছে সেই লোকটা আল্লাহ তাআলার নামাজগুলো বেশি পড়েছে কিনা, আল্লাহ তাআলার গুনাহগুলো বেশি বর্ণনা করেছে কিনা, ওই লোকটার নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা এই গুনাহগুলো বেশি বর্ণনা করেছে কিনা। যেই লোকটা 1 বছর পরে মারা গেল ওই লোকটা লাইলাতুল কদরের মতো রাত্র পাইছে কিনা। যেই লোকটা 1 বছর পরে মৃত্যুবরণ করলো ওই লোকটা রমজান মাসের তারাবির নামাজগুলো পেয়েছে কিনা, ওই লোকটা নিসবে শাবান পেয়েছে কিনা, ওই লোকটা 1 বছর পূর্বে মারা যাওয়ার পূর্বে যেই লোকটা শহীদ হয়েছিল তার চাইতে এই লোকটার আমল নামার মধ্যে বেশি নেকি পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে এবার তালহা ইবনে উবাইদুল্লাহ বুঝতে পেরেছে, ও মুসলমান, আমার আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য হলো, যেই লোকটা 1 বছর পূর্বে মারা গেল, আরেকটা ভাই 1 বছর পরে মারা গেল, 1 বছর পরে মারা যাওয়ার পরেও পূর্বে জান্নাতে গিয়েছে, তার একমাত্র কারণ হলো ওই লোকটার আমলগুলো সব থেকে বেশি ছিল। আপনারা বলেন, যেই লোকটা 1 বছর পরে মারা গেছে তার কি আমল বেশি হয় নাই? নামাজ বেশি হয় নাই? আল্লাহ তাআলার কিতাবুল্লাহর তেলাওয়াত কি বেশি হয় নাই? লাইলাতুল কদর পেয়েছে, রমজান মাস পেয়েছে। আল্লাহর হাবিব বলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ এই জন্য এই লোকটা আগে জান্নাতে গেছে। আরে মুসলমান, এই গুণটার পরবর্তী যদি বিপরীত গুণ হয়ে আমার আপনার হয়ে দাঁড়ায়, যদি 1 বছর পরে মারা যায় আর এই লোকটা 1 বছর পরে মারা যাওয়ার কারণে তার আমলের পরিবর্তে তার বদ আমল যদি বেশি জমা হয়, নামাজ যদি না পড়ে, কিতাবুল্লাহর তেলাওয়াত যদি না করে, রমজান মাস পাওয়ার পরে রমজানের গনিমত যদি মনে না করে, এবার আপনারা বলেন 1 বছর পরে মারার কারণে লোকটা জান্নাতে আগে গিয়েছিল, আর একটা লোক 1 বছর পরে মারা গিয়েছে কিন্তু 1 বছর হায়াত পাওয়ার পরেও তার সময়টাকে কাজে লাগায় নাই, তার সময়টাকে কাজে লাগায় নাই, ইবাদত বন্দেগী করে নাই, শুধুমাত্র শুধু তার আমল নামার মধ্যে বদ আমলগুলো জমা হয়েছে। এবার আপনারা বলেন, যে এই লোকটা 1 বছর হায়াত বেশি পেয়েছিল এই লোকটা আগে জাহান্নামে যাবে কি না? আগে যাবে কিনা বলেন না? আগে যাবে না? কেন যাবে? 1 বছর হায়াত পেয়েছিল, কথা সত্য, কিন্তু সে তার 1 বছর হায়াত পাওয়ার পরে তার 1 বছরের সময়ের গুরুত্ব সে দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ভাইয়েরা আমার, পূর্বে এতক্ষণ আলোচনা করেছিলাম শুধুমাত্র একটা শব্দের ব্যাখ্যা আপনাদেরকে বোঝানোর জন্য, আসরের ব্যাখ্যাটা বোঝানোর জন্য। এবার অর্থটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত না। 4টা গুণ কি কি? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ইমানদার। ও মুসলমান, ইমানের ব্যাখ্যা যদি আমি করি শেষ করা সম্ভব হবে না। ভাইয়েরা আমার, যেই লোকটা দুনিয়ার জমিনে 1 মিনিট হায়াত পেয়েছিল, এই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে লোকটা জান্নাতে যাবে। শর্ত হলো এই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে ওই লোকটার 1 মিনিট হায়াতের মধ্যে যদি ঈমান নামক নিয়ামত যদি না থাকে, আপনারাই বলেন ঈমান নামক নিয়ামত না থাকার কারণে লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী?
কেন যাবে? ওই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে, লোকটা ইমানদার হওয়ার কারণে জান্নাতি। বিপরীত একটা ভাই 1 মিনিট হায়াত পেয়েছিল, কথা সত্য, কিন্তু তার ইমানের হালতে ছিল না, ইমান সে পায় নাই, লোকটা কি জান্নাতি না জাহান্নামী? এই হলো ইমানের ব্যাখ্যা, সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বললাম। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বর গুণ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান শুধু পাইলেই হবে না, আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো যারা নেক আমল করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ হলো 1 নম্বর ঈমান আনলো, 2 নম্বর নেক আমল করলো, 3 নম্বর হলো মানুষদেরকে সত্য কথা বললো, সত্যের উপদেশ দিল, সত্যের দিকে অটল থাকার কথা বলল। এরপরে বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। এরপরে মানুষদেরকে 4 নম্বর গুণের কথা বলা হলো, মানুষদেরকে সবরের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, সবর করার কথা বলা হয়। কেন সবর করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যের উপদেশের কথা বলা হয়েছে। ও মুসলমান, আমাদের মধ্যে অনেক সময় মানুষে অসুস্থতার মধ্যে থাকে, থাকে কি থাকে না? অনেকেই টাকা পয়সার সমস্যার মধ্যে থাকে, ভাইরা আমার, অনেকেই অভাব অনটনের মধ্যে থাকে, অনেকের বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি বান্দাদেরকে পরীক্ষা করি, ধৈর্যের পরীক্ষা করি। কেমনে পরীক্ষা করি? বান্দাদেরকে ক্ষুধার পরীক্ষা করি, মানুষদেরকে অভাবের পরীক্ষা করি, তাদেরকে বিপদ আপদ দেওয়ার দ্বারা পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার বান্দারা ধৈর্য ধারণ করলো, প্রত্যেকটা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করলো, আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য থেকে আশ্রয় চাইলো। ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আমার ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্যের উপদেশ দাও। কেন? যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার বান্দারা যদি সবর ইখতিয়ার করতে পারে, বিপদ আপদে সব সময় যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে সময়ের গুরুত্ব দেওয়ার, সময়ের কদর করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।